একে একে কত কথা শুনিবারে পাই। আপনারা শুনলেন, আমি একা শুনি নাই। বলছে মা কালী রক্তবীজে নিধন করেছিল, মা দুর্গা মহিষাসুরকে মার্ডার করে দিল। তাহলে মা কালী মেরেছে রক্তবীজকে, আর মহিষাসুরকে কে মেরেছে? এ বাবু কে মেরেছে? দুর্গা কি দিয়ে মেরেছে? ত্রিশূল দিয়ে মেরেছে। ত্রিশূলটি কার? শিব ঠাকুর। আর কে হয়? কই ওই কথাটি তো বলিল না, বলেছি এর মায়ের কিছুই নাই। মা দুর্গার কমরটা বাঁকা, দেখিছেন? দাঁড়াবার অ্যাকশন। ওই মা দুর্গার কিছু নাই, ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার, সোনা নাই, রূপা নাই, ক্ষুদিরাম পোদ্দার। ইয়ার মায়ের পরেল নিয়ে পোদ্দারি। আমার বাবা যদি 10টি হাতে 10টি অস্ত্র না দিত, ওই মা দুর্গা জীবনে মহিষাসুরকে মারতে পারত? আরে আমার বাবারা হচ্ছে খুব চালাক মাল, বুঝলেন মা? মেয়া ছেলের কানে বন্দুক রাখা পাটি আমার বাবার। দেখছে মেয়ে ছেলেটা মরছে তো মরুক, আমরা কি জন্য মরতে যাব? মহালয়াতে দেখবেন, মহালয়ার দিনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়া করে, কি বলে? জাগো 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 মা জাগো দশপ্রহরণ ধারিণী। তার মানে কি? জাগো মানে ঘুম থেকে উঠাচ্ছে নাকি? ঘুম থেকে উঠায় নাই, জাগো 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 যা মানে যা, যে পরে ওই মহিষাসুরকে মারগা। আমরা তো রিজার্ভ পুলিশ গুলো পেছনে আছি, দেখছি তো মরছে তো মরুক, মেয়ে ছেলেটা আমরা কেন মরতে যাবো? ওই মা দুর্গাকে 10টি হাতে 10টি অস্ত্র দিল কে? আমার বাবারা। এই মন দিয়ে শুন, এই সব শাস্ত্র কথাগুলি বলতে আসে নাই। উয়ার মা ডিম দিতে পারে সেইটি বলতে শিখে। কোন বাবা কোন অস্ত্র দিল? মন দিয়ে শুনুন। আমার ব্রহ্মা দিল কমলা দেব পদ্মজনী, আস্তে ডাইন হাতে ঘড়ি পড়েছি নাকি রে? হ্যাঁ, বাঁ হাতেই পড়ি জেলায়। আচ্ছা আচ্ছা, আমি মনে করছি ডান। ঠিক আছে, স্টাইল ঠিক আছে নাকি? ব্রহ্মা দিল কমলা দেব পদ্মজনী, বিষ্ণু তুলে সুদর্শনে দেব নীলমণি, ত্রিশূল দিল মহাদেব আমার দেব পঞ্চানন, সঙ্গে একটা সর্প দিলেন করিবেন শ্রবণ। দেবরাজা বন্দ্র, দেবরাজা ইন্দ্র আমার বজ্র দিয়ে এলো। এর মায়ের হেজার নাই, কোথায় পাবে বলো? সবগুলি অস্ত্র আমার বাবার আদায়। ইন্দ্রের ঐরাবতে ঘন্টা দিল ভাই, চন্দ্র দিল শক্তি, পবন দিল তীরধনু, বরুণ দিল পাশস্ত্র, কুবের দিল অঙ্কুশ, সুরাপন্ন পাত্র, মদ খাবার জায়গাটা এর মাকে দিল। সঙ্গে সঙ্গে মহাকাল অস্ত্র দিতে এলো। মহাকাল ভৈরব কিবা দিল ভাই, খড়গ আর ঢাল তখন এর মাকে দেয়। এরপরে বিশ্বকর্মা অস্ত্র দিতে এলো, অভেদ্য বর্ম আর কবচ ঘোড়ার দিল। এরপরে সূর্যদেবী এলো তার কাছে, তার আমার ভোল্টেজ পাওয়ার দিয়েছে। মালটার ভোল্টেজ কত আমি বলে যাই, দুর্গার লোম কূপে পাওয়ার দিল ভাই। সঙ্গে সঙ্গে দুর্গা দেবী বলবতী হলো। তারপরে মা দুর্গা গর্জন করিল, কিসে চেপে মারতে যাবে খুঁজে পাচ্ছে নাই। আমার বাবা হিমালয় সিংহটা দেয়, যেই মাত্র হিমালয় সিংহটা দিল, সঙ্গে সঙ্গে মা দুর্গা সিংহে চাপিল। সেদিন যদি আমার বাবা অস্ত্রগুলি না দিত ভাই, তোর মা জীবনে মহিষাসুরকে মার্ডার করতে পারত নাই। জীবনে পারত নাই। দাঁড়ান ও মা, এই যে বলছে আমার মায়ের দাম বেশি, ই বলে গেল আমার মায়ের দাম বেশি। তোরে তোর মায়ের দাম কতক্ষণ? কাকা বাবু, ইয়ার মায়ের দাম কতক্ষণ? হ্যাঁ, আমার বাবারা বাঁচবে যতক্ষণ, আমার বাবারা ফুটলেও
পাউডারটিও উঠে না কি মা? আরে ও মা, কত সুন্দর লাল রঙের প্লট নাম্বার, মৌজা নাম্বার, লাল রঙের মারুলি, লাল রঙের লিপস্টিক, লাল রঙের চুড়ি, লাল পেড়ে শাড়ি, লাল রঙের আলতা, কত সুন্দর দেখতে লাগছে। আর যদি কারো স্বামী মারা যায়, সে মনে করুন যদি 5 ভরি গয়না পরে জল আনতে যায়, দেখতে ভালো লাগবে? তাহলে আপনাদের স্বামী হচ্ছে আপনাদের অলংকার, ওই স্বামী হচ্ছে আপনাদের অহংকার, ওই সিন্দুকটা হচ্ছে আপনাদের গর্ব। এর কথা শুনতে যাবেন না কাকা বাবু, কিছু মনে করবেন না, একটি কথা বলবো। কাকিমা আছে তো? আছে। আপনি বাড়ি যেয়ে পরে কাকিমাকে 1 গ্লাস জল চাইবেন তো, দেখবেন কি বলে। এখানে এসছে নাকি? নাই তো? তাহলে ঠিক আছে, আপনি যেয়ে পরে বলবেন যে 1 গ্লাস জল দাও, তো কি বলা দেখবে। এত বড় শরীরকে আছে, নিয়ে খেতে লাগছে, বলবে কিনা বলুন? হ্যাঁ, কাকা বলছে ওটা প্রত্যেক দিনেই বলে, আর তুমি নতুন কি বলছো? তাহলে এখনকার ও মা স্বামী দিকে 1 গ্লাস জল দিচ্ছেন নাই। আর যদি কারো স্বামী মারা যায়, ওই বাঁশির 7 দিনে কান্নাটি দেখেছেন কাকা? কারো স্বামী যদি মারা যায়, এই বাবা যেদিন সেই দই খোলাটা ভাঙে গো, দেখেছেন? বুঝতে পারছেন? যেদিন অ্যান্টেনাটা ছিলিয়ে দে, এতক্ষণে বুঝতে, সেই দিনে মুচ্ছ ভয় না, সেই দিনে কি করে? মেয়ে ছেলের অভিনয়টি দেখবেন। এখন 1 গ্লাস জল দিচ্ছেন, অভিনয়টি দেখাবো কি? একটু কান্নাটা দেখাবো। অনেক রাত হয়ে গেল, যে 12:30 বাজতে গেল, 3 ঘন্টা গান হচ্ছে, একটু দেখাই না কি বলুন? বাবারে কান্নার যা অ্যাকশন দেখবেন। সেই বৈষ্ণবরা বাড়িতে আসে, হ্যাঁ কাকা বাবু, এই বৈষ্ণবরা বাড়িতে আসে, একটি নতুন খোলালে, খোলাটিতে দেখবেন দই দেই, হলুদ দেই, তুলসী পত্র দেই, তারপরে কি বলে, এ বোন একটু কাঁদবি, দয়া করো বৈষ্ণব গোসাই, একবার দয়া করো বৈষ্ণব গোসাই, এই কলি ভবে তোরাইতে আর কেউ নাই, ফট দই আমার রাজা কোথায় গেল গো? চৌধুরী কেন্দ্রে কি করবে বলো? আর তুই কি করে বলছিস লো? যখন দেখা তখন দেখলি না, আর কেনে কি করবে চৌধুরী? আমি ন পাড়ায় কাকে নিয়ে রই বলো? যাওয়ার সময় হয়েছে, চলে গেছে চৌধুরী, কেন না? আমাকে একা করে চলে গেল লো। কত মাছ ঝাল দিয়া খেতে ভালোবাসলো। এইরকম হচ্ছে কান্নাটি, হাসবেন না, এটা হাসির কথা নয়। স্বামীর সেবা করুন, পতির সেবা করুন। ওই স্বামী থাকতে থাকতে যদি আপনারা চলে যান, তো আপনাদের মতো সতী রমণী আর কেউ নাই মা। যার স্বামী চলে গেছে সে বুঝতে পারছে যে স্বামী চলে যাওয়ার কি জ্বালা। এর কথা শুনতে যাবেন না। এই গোবিন্দ দাস যতগুলি কথা বলছে সব ভুল ভাল বলে যাচ্ছে। দাঁড়ান, একে আরেকবার ছেড়ে দিই। আচ্ছা, আপনাদের এখানে যে মা সরস্বতীর পূজা নাকি মা দুর্গা পূজা হয় এখানে? ও বাবা, ইয়ার মায়ের সব পূজাগুলি করেন নাকি? তাহলে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, মনসা পূজা হয়, সরস্বতী পূজা হয়, সবগুলোই করেন? কাকা আমি বলছিলাম কি, ইয়ার মায়ের পূজাটি না করাই ভালো। বটে তো, জীবনটা রিস্ক নিতে যাবেন না। এর মায়ের পূজা যে করেছে সে ওকালে ফুটিছে, কিন্তু সত্যি কথা বলছি, আমার কথা না। এর মায়ের পূজাটি না করাই ভালো। মা কালীর পূজা, রামকৃষ্ণ দেব ছোট থেকে মা মা করলো, রামকৃষ্ণের গোলায় ক্যান্সার হয়ে গেল, হয় না? আচ্ছা, মহিরাবন পাতালে নিয়ে গেল মা কালীর পূজা করার জন্য, হনুমান কি করলো, লিবে মা, হয় নাই বলো? তাহলে কি দরকার মা কালীর পূজা করার? আমার বাবার পূজা করুন, ওই বাঁকা মালটির পূজা করুন। টকবক করে যদি তেল ফুটে, সেই তেলে যদি আপনাকে ছেড়ে দেয়, আপনি যদি একবার সুযোগ বুঝে বলেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে, সঙ্গে সঙ্গে কোলে তুলে নিবে। প্রহ্লাদ গেলেই নেই কোলে তুলে। তাহলে কি দরকার ইয়ার মায়ের পূজা করার? ওই জীবনে রিস্ক নিতে যাবেন না। আমার বাবার পূজা করুন, বাদ দেন।
একে আরেকবার ছেড়ে দিই, যে প্রশ্নটি করেছে তার উত্তরটি দিয়ে যাই। কি প্রশ্ন করেছে মনে আছে? কি প্রশ্ন করল? হ্যাঁ, জোরে বলুন, জোরে বলুন, কোনো চিন্তা নাই। বৃন্দাবন। হ্যাঁ, আপনি বলে দিয়েছেন, আমি বুঝে গেছি, মানে আপনি ঠিক ধরে নিয়েছেন কেসকে। বলছে রাধা তুষ্ট হলে পরে কৃষ্ণ তুষ্ট হয়, বৃন্দাবনে সবাই বলে জয় রাধা রানী কি জয়। বলছে বৃন্দাবনে কৃষ্ণের ঘর, সেখানে কেউ কৃষ্ণ নাম করে না, সবাই বলে রাধে রাধে। আপনি একটি টোটো গাড়িতে চড়বেন তবুও রাধে রাধে, মিষ্টি দোকানে চড়বেন তবুও রাধে রাধে। বলছে কেন, কারণটা কি? আচ্ছা, আমি সহজভাবে উদাহরণটা দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, মনে করুন ভুবনদা, আপনি দিল্লি গেছেন, দিল্লিতে যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, সঙ্গে সঙ্গে দেখা পাবেন? কি গো দাদা, সঙ্গে সঙ্গে দেখা পাওয়া যাবে? দেখা পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে দেখা পাবেন না? তাহলে কি করতে হবে না, তার পিএর সঙ্গে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তার পিএ আপনাকে বলবে যে আপনি এক কাজ করুন, 6 মাস পরে আসুন কি 1 বছর পরে আসুন, এইটাই ঘটনা। আর তার পিএ কে যদি আপনি 5000 টাকা ঘুষ দিয়ে দেন, কি হবে? বলবে বসুন, চেষ্টা করছি, এখনই দেখা করাই দিয়ে। এইটাই ঘটনা। বৃন্দাবনের রাষ্ট্রপতি হচ্ছে কৃষ্ণ, পিএ হচ্ছে ইয়ার মাসি রাধা রানী। আমার বাবা চাকরি দিয়ে রেখেছে। বলছে ওই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে আগে তার পিএর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, মানে রাধা রানীর কাছে ঘুষ দিতে হবে। কি ঘুষ দিবেন? টাকা পয়সা নয়, রাধে রাধে, রাধে রাধে। যত রাধে রাধে করবেন তত তাড়াতাড়ি রাষ্ট্রপতি কৃষ্ণের কাছে পৌঁছে যাবেন। এই এখনো বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বত, এখনো শ্যামকুণ্ড, এখনো রাধাকুণ্ড, এখনো বংশীবট। তার জন্য মহাজনরা কত সুন্দর গান লিখলেন। আহা, চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালে জীবন। আরে চল রে আমার চল রে আমার মন, চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে জীবন। আরে চল রে আমার আবার যমুনার
যাই হোক, আপনাদের এই নপাড়া গ্রাম্য কমিটি 16 আনা যাদের উদ্যোগে আজকের এই হরিনাম সংকীর্তন তৎসহ কবিগান, সকলকে আমাদের মা দুর্গা কবিগান সম্প্রদায়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, প্রণাম, শুভেচ্ছা জানাই। যাই হোক, খুব ভালো, আমরা এসের থেকে যথেষ্টই সম্মান পাচ্ছি। আপনাদের গ্রামের পরিবেশ এত সুন্দর, আমরা এর আগে এসেছি এই ধারে পাশে, আমরা অনেক জায়গায় গান করছি। শিলাবতী মেলাতে আমরা 2-3 বার এসেছি, খুব সুন্দর আপনাদের জায়গা। আমরা বহু দীর্ঘ বছর ধরে আমরা এখানে গান করছি। যাই হোক, গান শুনে যদি ভালো লেগে থাকে, আমাদের কাছে কার্ড আছে, অ্যাড্রেস আছে, আপনারা যাবার সময় নিয়ে যাবেন। আর 15 মিনিট বসুন, তাহলে গান মিলনে আসবে। গোবিন্দ দাসকে ছেড়ে দিই, আমি আর কোনো প্রশ্ন দেব না। যে কথাগুলি বলে গেছি কাকা বাবু, ওইগুলো শুধু কেটে দিয়ে যাক, বুঝলেন? আর নতুন করে কিছু দেওয়ার দরকার নাই, আমার প্রশ্নগুলি দেওয়ার কিচ্ছু দরকার নাই। যে কথাগুলি বলেছি ওইগুলো শুধু কাটুন, আর কিছু বলার দরকার নাই। যাই হোক, এই বলে দ্বিতীয় আসর আমি ছেড়ে যাই, এই বলে দ্বিতীয় আসর আমি ছেড়ে যাই। আর কিন্তু গান আমরা বাড়াতে যাব নাই। এই বলে দ্বিতীয় আসর মোর সঙ্গ হলো, এরপর গোবিন্দ দাস এসে তুমি যা বলবে বলো।